কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায় স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়। কোন ভুলে তুমি শুলে বলো ওই ফুল সজ্জায় স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়। জীবন পথে চলতে শিখা ওই হাতেরই ছোঁয়ায় আজ ভাঙাবো খোঁজে হাসি মুখ দেখি জলে সে চিতায়। প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার, প্রেম আমার, ও প্রেম আমার। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। সকাল সকাল আবারও কিন্তু আমি একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি। কিন্তু আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বিকেল থেকে সন্ধ্যেটা আমি কিভাবে কাটাই, আমি কেমনভাবে নিজেকে সময় দিই বা সব কিছু সামলে উঠি, সবটা তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। 2000 years later. আমি স্কুল যাওয়ার সময় একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম। তখন আমার প্ল্যান ছিল সকাল থেকেই কি করছি সেগুলো শেয়ার করব। বাট আমার জানো তো মিনিটে মিনিটে মুড সুইংস হয়, তো স্কুলে গিয়ে আমার মুডটা পুরোই চেঞ্জ হয়ে গেল। তো তারপরে ভাবলাম যে বিকেল থেকেই শেয়ার করব কি করছি না করছি। তো আমার একটা জামা কাপড় পরেছিল, তো ওইটা আমি কেচে দিচ্ছি এখন। আর আজ আমার মা কিন্তু বাড়িতে নেই, ঠিক আছে? তো সমস্ত কাজটা আমি করে রাখবো এবং মাকে সারপ্রাইজ দেব। মা গেছে বাইরে কিছু কাজের জন্য, মানে অনেকটাই দূরে গেছে। তো আমি বাড়িতে একাই রয়েছি আর আমার দিদিরা এই মুহূর্তে নেই, ওরা কলকাতায় গেছে। তো ওই দেখো আমি এখন বাড়ির কাজগুলো সেরে নিচ্ছিলাম। বাড়ির কাজ বলতে তেমন কিছুই নেই, জাস্ট বিকেলবেলায় যে ছোটোখাটো কাজগুলো থাকে সেগুলোই করছি। আমি বেসিক্যালি বাড়ির কোনো কাজই করি না সত্যি কথা বলতে গেলে। মায়ের যখন শরীর অসুস্থ থাকে অল্প স্বল্প আমি আমার যত দিক থেকে সম্ভব আমি করার চেষ্টা করি। তো দেখো আমার ঘর আর সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে ঝাড় দিতে একদমই ইচ্ছে করছিল না, কারণ অনেক জায়গাতে কিন্তু জল পড়েছিল। তো জল পড়ে থাকলে দেখবে ঝাড় দিতে একটুখানি অসুবিধাই হয় বলতে পারো। তো ওই দেখো আমি এখন জলই ঢেলে দিলাম পুরো রান্নাঘরে। তো এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি, ওই দিক দিয়ে জলটা বেরিয়ে যাবে। আর কাজ করছি আর গান শুনছি। দেখবে গান শুনতে শুনতে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর যে কাজগুলো তুমি এমনি করতে পারবে না সেগুলো গান শুনতে শুনতে করলে একটু ইজিলি তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার গান তো এমনিই শুনতে ভীষণ 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 ভালো লাগে, তার সাথে যদি হয় স্যাড সং, উফ আর কি চাই বলো তো। সব কিছুই কাজ হয়ে গেছে। সব কিছু কাজ বলতে কি, বিকেলে যে ছোটোখাটো কাজগুলো থাকে সেগুলো আমি কমপ্লিট করে চলে এসেছি। এখন একটুখানি নিজের স্কিন কেয়ার করব। তো এই দেখো ফেস ওয়াশ করতে চলে এসেছি। স্কিন কেয়ার বলতে তোমাদেরকে তো আগের একটা কোনো ভিডিওতেই বলেছিলাম যে আহামরি স্কিন কেয়ার আমি করি না, যদি করতাম তাহলে অনেক কিছুই হয়ে যেত। তো দেখো জাস্ট আমি ফেসটা ওয়াশ করে নিলাম। আর এদিকে দেখো এখন চুলটা ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। আচ্ছা তোমাদের হেয়ার ফল হয় গো? আমার না হেয়ার ফল খুব একটা হয় না, তবে যখন হয় তখন মারাত্মক পরিমাণে হেয়ার ফল হয়। যদি তোমাদের কাছে কোনো রেমিডিস থেকে থাকে যেটাতে হেয়ার ফল স্টপ হয়ে যাবে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? আমি সেটা ফলো করার চেষ্টা করব। যদি আমি কোনো রেজাল্ট পাই তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তো তোমরা আমায় জানিও কিন্তু, হ্যাঁ? তো দেখো মুখ চোখ ধুয়ে নিয়েছি, চুলটা একদম বেঁধে নিলাম। তো মুডটা আমার না প্রচুর 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 খারাপ লাগছিল। তো ভাবলাম মুড ফ্রেশ করার জন্য কোথায় আজ যাব। আমি তো বাড়ি থেকে বেরোতে একদমই পছন্দ করি না। ইভেন যদি বেরোতেও চাইছি আমি আজকে বেরোতে পারবো না, কারণ আমার মা দরজা লাগিয়ে দিয়ে গেছে। যেহেতু আমি বাড়িতে একা রয়েছি আর এখন দেশের যা পরিস্থিতি কি বলবো, কাউকে বিশ্বাস করার উপায় নেই বাবা। তো দেখো অনেক কাজ করেছি, ওই জন্য একটুখানি হাঁপিয়ে গেছি, তাই বসে বসে জল খেয়ে নিচ্ছি। জল খেয়ে যাব কিন্তু আমি ছাদে। আর সত্যি কথা বলতে গেলে আমি একটু গ্রিনারির মধ্যে থাকতে বেশি পছন্দ করি। তো এই দেখো চলে এসেছি ছাদে। আর আমি একা টাইম স্পেন্ড করতে ভীষণ 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 ভালোবাসি, কারণ আজকালের দুনিয়াটা পুরোই স্বার্থের, তাই না? তুমি যারই মায়াতে পড়বে সেই তোমায় কষ্ট দিয়ে চলে যাবে। একা থাকা কষ্টের ব্যাপার, সেটা আমি বুঝি, কিন্তু বিশ্বাস করো
তুমি একা থাকলে কখনো কষ্ট পাবে না, বরং এর থেকে সুখী বেশি হবে। কারণ তুমি কারোর সাথে থাকলে সে তোমায় কষ্ট দেবে, কখনো কখনো ছেড়ে চলে যাবে, তার মনের মতো হতে হবে, তবেই সে তোমাকে নিজের কাজ করে রাখবে। যদিও তুমি তার মনের মতো হয়ে থাকো, সেও কিন্তু মাঝে মাঝে ছেড়ে চলে যেতেই পারে। অনেকটা তুমি এক্সপেক্ট করে থাকবে, বাট নিজের কাছ থেকে নিজে এক্সপেক্ট করবে, সেটা যদি পূরণ না হয় নিজেই একটুখানি কষ্ট পাবে। নিজের থেকে নিজের ভরসাটা তো উঠবে না, নেক্সট টাইম তুমি আবার সেটা ট্রাই করবে, তাই না? একাকিত্ব কষ্টের, সেটা আমিও বুঝি, কিন্তু বিশ্বাস করো আমি একাকিত্ব খুব 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 ভালো আছি। আর এই দেখো, এখন কিন্তু বাইরেটা সন্ধে হয়ে গেছে, কিছুক্ষণ আগেই তোমাদের ওয়েদারটা শেয়ার করলাম, তখনও বিকেল ছিল। জানি না এটা মেঘ করেছে কি সন্ধে হয়েছে, তবে 6টা 6:30 বেজেই গেছে, তো সন্ধে তো হবেই বলো। আর বাড়িতে যেহেতু আমি একা রয়েছি, সমস্ত কাজটাই কিন্তু আমাকেই করতে হচ্ছে। তো সন্ধে হয়ে গেছে, আমাকে এখন সন্ধে দিতে হবে, তাই চলো নিচে চলে যাওয়া যাক। নিচে এসে গেছি, আর আমি জানো তো আগুনে ভীষণ পরিমাণে ভয় পাই, আমি লাইটারও জ্বালাতে পারি না, আর প্রদীপ এইসব জানো তো দূরের কথা বলতে পারো। তো এই জন্য গ্যাসে ধূপটা জ্বালিয়ে নিলাম, আর আমি এখন পুজো করে নিচ্ছি। আর ঠাকুর বলতে আমার কাছে রাধাকৃষ্ণ না, অবশ্যই আমি সব ঠাকুরকেই ভালোবাসি, তবে বলে না খুব কাছের একজন হয়ে থাকে, তো সেই কাছের মানুষটি আমার হলো রাধাকৃষ্ণ। তো দেখো মন ভরে একদম ভক্তি দিয়ে আমি সন্ধে দিচ্ছি। प्रीत की चादर आया तेरे शहर में, रांझा तेरा दुनिया जमाना झूठा फसाना, जीने मारने का। তো বাই দ্য ওয়ে, আমি এদিকে কাজ করছিলাম, সন্ধে দিচ্ছিলাম, সবই করছিলাম, তার মাঝে চলছিল এদিকে ভিডিও। সবারই ভিডিও আমাকে দেখতে হয়, আমি গুড মর্নিং কেন লিখেছি সেটা আমি নিজেও জানি না, কিন্তু আমি ভিডিওটা দেখছিলাম জানো তো ইভিনিংয়ে, আমার একদম খেয়াল ছিল না আমি গুড মর্নিং, আসলে কি হয়তো টাইপিংয়ের ওখানে এসেছিল, তো ওটাই হয়তো লিখে দিয়েছি, অত খেয়াল নেই, অত দেখিও নি। তো যাই হোক, এই তো সবার ভিডিও এইসব চলতেই থাকছে, কিন্তু কি আর করা যাবে, এইসব আমাদেরকে চালাতে হবে, সব কিছু আমাদের ডেলি লাইফস্টাইল লিড করতেই হবে। যত দিনই স্পেশাল যাক, যত যাই খুশি হোক, যতই তুমি ভিআইপি হও, তোমাকে ডেলি লাইফ তো লিড করতেই হবে, কারণ ওগুলো আমাদের কাজ, ওগুলো আমাদের সবাইকে করতে হবে। তোমাদের অফিস বাড়ির কাজ যেমন প্রত্যেক দিন করতে হয়, আমাদেরকেও পড়াশুনো ইউটিউবের কাজ প্রত্যেকটা দিন করতে হয়। তো সবের মাঝে আমি একদমই ভুলে গিয়েছিলাম যে আমার বাড়িতে নতুন একটা কিছু নিয়ে আসা হয়েছে। তো দেখো তো এই সিংহাসনটা কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে আমি জানিও। এটা মনে হয় রেডিমেডই কিনে নিয়ে আসা হয়েছে, আমার ঠিক অতটা আইডিয়া নেই, এই রেডিমেডই হোক আর যাই হোক, বলো তো ডিজাইনটা কেমন হয়েছে। আর এখানে আমরা কি কি ঠাকুর রাখতে পারি সেটাও তোমরা জানিও, স্পেশালি এটা বানানো হয়েছে গবলু সোনার জন্যই। এই সিংহাসনে কি কি ঠাকুর রাখতে পারি তোমরা আমায় জানিও তো। আমার মতামত যদি জানতে চাও, যে কোনো একটা ঠাকুর রাখা এবং কয়েকটা তোমার শখের যে ঠাকুরগুলো সেগুলো রাখাই বেস্ট হবে, কারণ দেখো এই অল্প জায়গাটা আর কি বলো তো, এত ভিড় করে লাভ নেই আমার যতটুকু মনে হয়। যতগুলো কাজ আমার করার মতো ছিল আমি সব কমপ্লিট করে চলে এসেছি এখন পড়তে বসতে। দেখো সব কিছুর মাঝে পড়াশোনাটাকেও কিন্তু চালিয়ে যেতে হবে। আর আমার না মনটা ভীষণ খারাপ লাগছিল তখন, কারণ বাড়িতে এসে ভাবো মাকে না দেখতে পেলে কতটা খারাপ লাগে, আর আমি বাড়িতে এসেই আগে চিল্লাই মা মা তুমি কোথায়। আর আজকে পুরো বাড়িটা পুরো ফাঁকা, আমার জাস্ট কান্না আসছিল, মন খারাপ আসছিল, ভয় লাগছিল, কিন্তু মনে মনে একটা কথাই ভাবলাম, আমার সাথে আমার গবলু সোনা আছে, আমার ভয় কিসের বলো তো। তো চলো এখন আমি পড়ে নিই, তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগছে। আমি তো স্টুডেন্ট, কি আর শেয়ার করবো বলো, এরকম ডেইলি লাইফস্টাইলই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের মাথায় যদি কোনো ভিডিওর আইডিয়া থেকে থাকে আমায় অবশ্যই তোমরা অ্যাডভাইস করতে পারো, আমি সেটা অবশ্যই চেষ্টা করব বানানোর। তো এই দেখো মা কিন্তু চলে এসেছে, তো আমার মন খারাপটাও ঠিক হয়ে গেছে, আইসক্রিম এনে দিয়েছে। 2000 years later. আমার পড়া এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, দেখতেই পারছো পিছনে বই রয়েছে, কিন্তু আমার হঠাৎই মনে আসলো কালকে কি শর্ট ভিডিও পোস্ট করব,
তাই এখানে একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম। আর ভিডিও বানাতে বানাতেই শুনতে পেলাম মা আমাকে ডাকছে। তো জিজ্ঞাসা করলাম কেন ডাকছে, তারপর দেখলাম আমাকে টিফিন দিয়ে দিয়েছে। এই দেখো মা বাইরে গিয়েছিল, মাকে আমি বলেইছিলাম যে তুমি যদি পারো আসার সময় একটুখানি চাউমিন নিয়ে আসো। আর আমাদের এখানে ফুড ভিলেজের চাউমিনটা না হেভি সুন্দর করে, আমার খুব ভালো লাগে। তো ওই জন্যই মাকে বলেছিলাম, আর মা আমার কথা কিন্তু একদমই ফেলতে পারেনি, আমার জন্য চাউমিন নিয়ে চলে এসেছে। আর এই দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আমি আবারও পড়তে বসে গেছি। তো এই দেখো এদিকে ম্যাথস করছিলাম আর ভাবছিলাম কি ভিডিও করা যায়। তো ভাবছিলাম এই বই খাতারই কয়েকটুকু ভিডিও শেয়ার করি, তারপরে কিছু করলে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। আর কাল রয়েছে আমার স্কুল ছুটি, ওই জন্য চলে এসেছি আমি অয়েলের বোতল নিয়ে। এখন হেয়ার অয়েলিং করব, কারণ জানো তো আমি তেল নিয়ে বাইরে কোথাও বেরোতে পছন্দ করি না। মানে এটা বলতে পারো আমার নিজের দিক থেকে আমি একদমই পছন্দ করি না। পার্সোনালি আমার একদম ভাল লাগে না, কেমন একটা লাগে, পেশেন্ট লাগে বাইরে বেরোলে। তার উপর চোখ মুখ তো পুরো বসেই যায়। কি বলবো, আমার মাথায় যদি তেল নিয়ে বাইরে বেরোয় না কেমন একটা অকওয়ার্ড ফিল হয়। তো যেদিন আমার ছুটি থাকে, কোনো টিউশন নেই, স্কুল নেই, দেখি সেদিনে আমি শুধুমাত্র মাথায় তেল নিই, পরের দিন সকালে কিন্তু শ্যাম্পু করে নিই। তো ওদিকে মহেশদার লাইভ চলছিল আর আমি এদিকে হেয়ার অয়েলিং করছিলাম। তো লাইভ কিন্তু চলছে, অফ হয়নি, চার্জ হচ্ছে ফোনটা, ওই জন্য আমি দাঁড়িয়েছিলাম, তখনই হাত তুলছিলাম। তো মা দেখলাম ডিনারও দিয়ে দিয়েছে, এদিকে একটা সবজি, ডিমের কারি আর ভাত। তো চলো এইখানেই আমি আমার ভিডিওটা শেষ করবো ভেবেছিলাম, কিন্তু শেষ করছি না। তো চলো বললাম যখনই, তখনই তোমাদের খুব মজা হলো না যে এখনই ভিডিও শেষ করে দেবে, খুব মজা। না একটু ওয়েট করো, ভিডিওটা আমি এন্ড করে দেব। তো খাওয়া দাওয়ার পর এদিকে দেখছিলাম রিয়াদি লাইভ করছে, তো লাইভে ভাবলাম একটুখানি ঘুরে আসি, গল্প করে আসি, টাইম দিয়ে আসি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। জানি খুব একটা ভালো লাগেনি ভিডিওটা, কারণ বাড়িতে থেকে যতটুকু তোমাদের সাথে শেয়ার করো আমি ততটুকুই করেছি। গুড নাইট অল, লাভ ইউ, সবাই খুব ভালো থেকো।